আজকে আমি রুই মাছের ভাপা তৈরি করব। এই মশলা দেখছেন, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা কুচি, দেখে নুন, হলুদ, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, সব একসঙ্গে কাঁচা মশলা একসঙ্গে মাখিয়ে প্রেসারে বসাবো। মাছটাকে আমি তেলটা গরম হয়ে গেছে, রুই মাছগুলো হালকা করে একটু ভেজে নেবো। জাস্ট হালকা করে একটুখানি উল্টে পাল্টিয়ে নেব। উল্টে পাল্টিয়ে নিয়ে বাটিতে এগুলো তুলে একটু উঠছি। এরপরে এইটার মধ্যে আমি এক এক করে সবগুলো মিশিয়ে নেবো। কাঁচা পেঁয়াজ, টমেটো কুচি, আদা কুচি, রসুন, লঙ্কা বাটা, এগুলো সব আগের থেকে রেডি করে রেখে দিয়েছি। এগুলো সব ভালো করে মাখাবো, পেঁয়াজ মাছের সাথে ভালো করে এগুলোকে মাখাবো। রেসিপিটা খেতে খুব ভালো লাগে ভাতের সাথে, একবার সবাই ট্রাই করে দেখবেন। তার নাম হচ্ছে, সব দিয়ে দিলাম, নুন, হলুদ, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ভালো করে এগুলোকে মিক্স করব। ভালো করে হাত দিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি মশলাটাকে। ভালো করে মশলাটাকে মাখিয়ে নিচ্ছি। আমি এখন তেল দিইনি, তেল ছাড়াই মশলাটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাছ ভাজার যে মাছটা ভেজেছি সেই মাছ ভাজার তেলটাই এর মধ্যে ঢেলে দেবো। তেলটাকে এর মধ্যে ঢেলে দিলাম। অল্প তেল রান্না হয়ে যাবে। কুকারটাকে বসালাম, বসিয়ে দিয়েছি। তেলটাকে ভালো করে মশলাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে মাছগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এক এক করে মাছগুলোর মধ্যে দিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি মাছগুলোকে। মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি, এর উপরে মশলাগুলো এইভাবে দিয়ে দিচ্ছি। সামান্য একটুখানি জল বাটির মধ্যে অ্যাড করব। মশলা জলটা
মধ্যে একটুখানি এই সামান্য জল একটুখানি দিয়ে দেবো। প্রেশার কুকারে মুখটা লাগিয়ে লাগিয়ে দিলাম, গ্যাসটাকে বাড়িয়ে দিলাম। দুটো সিটি পড়ার পর অফ করে দেবো। প্রেশার কুকারে গ্যাস বেরিয়ে যাওয়ার পর আমি আপনাদের তারপরে দেখাচ্ছি।